হ্যালো স্টুডেন্ট, তোমরা এখানে একটা ইন্টিগ্রাল দেখতে পাচ্ছ। এটাকে বলা হয় গসিয়ান ইন্টিগ্রাল। তো এটা আমরা মেনলি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স, মেকানিক্সে এই মানে ইন্টিগ্রালগুলো ইউজ করা হয়। ঠিক আছে? তো এই সব ইন্টিগ্রালকে আমরা ডিরেক্টলি প্রুভ করতে পারি না, তো এগুলোকে আমরা কিছু ট্রিকের মাধ্যমে এগুলোকে আমরা সলভ করব। ঠিক আছে? তো এটাকে সলভ করার জন্য আহ, এটাকে আমরা আই ধরে নেব, আই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে? মাইনাস লিমিটটা আছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। তো এটাকেই সেম, এটাকে আমরা আরেকবার আই ধরবো। তো এটাকে আমরা ওয়াই টার্মে লিখবো, রাইট? এটাকে আমরা এখানে ওয়াই টার্মে লিখবো। দেন কি করব না, এটাকে ইকুয়েশন ওয়ান দেবো, এটাকে ইকুয়েশন টু দেবো। দেন দুটো ইকুয়েশনকে মাল্টিপ্লাই যদি করি তাহলে এটা কি হবে, আই স্কোয়ার। ঠিক আছে? আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এ ওয়াই স্কোয়ার রয়েছে, এটা এটা মাল্টিপ্লাই করলে ই টু দি পাওয়ার মাইনাস এ কমন চলে যাবে মাইনাসে, সো ব্র্যাকেটে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স ডিওয়াই। ঠিক আছে? তো এটা এখন কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে রয়েছে। তো এটাকে যদি আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করে নিই, তো ইন্টিগ্রেশনটা খুব ইজি হয়ে যাবে। তো আমরা এখানে কি করব, তো আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা এখানে আর স্কোয়ার লিখতে পারি, আর ডিএক্স ডিওয়াইকে আমরা লিখতে পারি আর ডি আর ডি থিটা। ঠিক আছে? তো এখানে কি করা হলো না, কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে আমরা এটাকে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করলাম। তাহলে লিমিটটা কি দাঁড়াবে, ডি থিটার যে লিমিটটা হবে সেটা হবে 0 to 2 পাই, আর যে আর রয়েছে সেটার লিমিট তাহলে হয়ে যাবে 0 to ইনফিনিটি। তাহলে এখানে যদি আমরা ভ্যালুগুলোকে সাবস্টিটিউট করি তাহলে এইরকম একটা ইকুয়েশন পাবো। আচ্ছা, এরপর কি কি করবো দেখো। তো এখন যদি ডি থিটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে এখানে তো একটা 2 পাই চলে আসবে। তো পরের স্টেপে যেটা করা হয়েছে, আই স্কোয়ার ইকুয়াল টু 2 পাই, লিমিট 0 to ইনফিনিটি রয়েছে ই টু দি পাওয়ার মাইনাস এ আর স্কোয়ার আর ডি আর। এবার এ আর স্কোয়ারকে যদি ইউ ধরি, দেন এটাকে আমরা যদি বোথ সাইড ডিফারেন্সিয়েট করি, এ টু আর ডি আর ইকুয়াল টু ডিইউ হবে। তো এখানে আর ডি আর এর জায়গায় ডিইউ বাই টু এ আমরা সাবস্টিটিউট করেছি। করার পর কি হচ্ছে, এখানে টু এ যে টার্মটা রয়েছে কনস্ট্যান্ট টার্মটা, ওটা টু এটাকে আমরা বাইরে নিলে কি হবে, এই টু এর সাথে এই টুটা ক্যান্সেল হবে। তো বাইরে আমরা পেলাম পাই বাই এ ইন্টিগ্রেশন 0 to ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইউ ডিইউ পাই বাই এ। এবার দেখো, এবার যদি আমরা এটাকে ইন্টিগ্রেট করি, তো এখান থেকে পাই বাই এ ব্র্যাকেটের মধ্যে 0 + 1 চলে আসছে, তাহলে আই স্কোয়ার ইকুয়াল টু আমরা কি পাবো, পাই বাই এ পেয়ে যাবো। ঠিক আছে? তো আই ইকুয়াল টু কি চলে আসবে আনসার, √পাই বাই এ।